অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকটে উপস্থিত হয়েছি। কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন, আমরা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কদিরি রজভি জিয়াই দামাত বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়। দর্শকবৃন্দ, আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন পেরেশানিতে আছেন অথবা শারীরিক অসুস্থতায় ভুগছেন, বিভিন্ন পেরেশানিতে আছেন, আপনাকে বলবো আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। আশা করি এই অনুষ্ঠান দেখার ফলে আপনাদের সমস্যা অনুযায়ী ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম যে যদি কেউ কোনো কিছু ভুলে যায়, তো ভুলে যাওয়ার সময় অথবা ভুলে গেলে যদি কেউ স্মরণ করতে চায় তাহলে যেন দুরূদ শরীফ পাঠ করে। আর দুরূদ শরীফ পাঠ করার বরকত কি, আমার আপনার ভুলে যাওয়ার যে সমস্যা আছে বা যা ভুলে গিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে চলে আসবে। আসুন আমরা সকলে একবার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুরুতে কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আপনাদের SMS ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব। দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি বান্দরবান থেকে বলছি। আমার নাম হচ্ছে আদিল। আমার মায়ের বাম্পা ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আদিল ভাই, আপনি বান্দরবন থেকে কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার মায়ের বাম পা ব্যথা করে। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল বরিশাল কেডিসি থেকে জাকির ব্যাপারে। আমার স্ত্রী রাতে ভয় পায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বরিশাল থেকে জাকির ব্যাপারী ভাই কল করেছেন যে স্ত্রী রাতে ভয় পায়। আল্লাহ পাক আসানি দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল আমার নাম শাহিন মোল্লা। আমার সাথে পেটের ব্যথা, মাথায় ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, দিবারিয়া থেকে শাহিন মোল্লা ভাই জানিয়েছেন যে স্ত্রীর পেটে ব্যথা এবং মাথা ব্যথা রয়েছে। আল্লাহ তাআলা শিফা দান করুক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল রাজশাহী মাসুম শেখ। আমার ছেলের চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না, ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম রিয়াদ। আচ্ছা, রাজশাহী থেকে মাসুম শেখ ভাই জানিয়েছেন ছেলের চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু এরপরও চাকরি হচ্ছে না, তো এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন ছেলের নামে। জি ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল আমি নারায়ণগঞ্জ জেলা থেকে বলছিলাম। আমার ভাইয়ের কাজকর্মে মন বসে না, সেজন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে একজন কল করেছেন, আপনি জানিয়েছেন যে ভাই কাজকর্মে মন বসে না ভাই।
আল্লাহ তাআলা কাজের মধ্যে মন বসিয়ে দিকে আমরা দোয়া করি, কাজে যেন মন বসে, এই জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওয়াজিফা প্রদান করব। কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ইনি খুবই সুন্দর একটি ওয়াজিফা প্রদান করেছেন। ইনশাআল্লাহ ওয়াজিফা আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল মোহাম্মদ আব্দুল আওয়াল। আমার নাতির একটু সমস্যা হয়েছে, বয়স এখন 15 বছর, কথা বলতে পারে না, কথা বলতে পারতো, হঠাৎ 6 মাস হচ্ছে কথা বলে না। ওর প্রতি কোনো সমস্যা আছে কিনা, এর জন্য এখানে করতে চাই। আমার নাতির নাম মোহাম্মদ আব্দুল্লাহ, তার মায়ের নাম নাহিদ সুলতানা। আচ্ছা, আব্দুল আউয়াল ভাই জানিয়েছেন যে নাতির বয়স 4 বছর হয়েছে, কিন্তু সে কথাবার্তা বলতে পারে না। আগে কথাবার্তা বলতে পারতো, কিন্তু 6 মাস ধরে কথা বলতে পারছে না। সেজন্য আপনি আপনার নাতির নামের ইস্তেখারা করাতে চাইছেন। আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বান্দরবন থেকে আদিল ভাই জানিয়েছেন যে মায়ের বাম পায়ে ব্যথা করে। আপনার মায়ের যে এখানে মায়ের ব্যথা আছে, আপনি আপনার মাকে বলুন ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওয়াজিফাটি পাঠ করবে। পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলুন। সবসময় আমলটি জারি রাখতে বলুন। যতদিন পর্যন্ত শিফা লাভ করবে না ততদিন পর্যন্ত আমলটি জারি রাখতে হবে। বরিশাল থেকে জাকির ব্যাপারী ভাই জানিয়েছেন যে স্ত্রী রাতে ভয় পায়, তো এই জন্য ঘুমের পূর্বে উজু করে আয়াতুল কুরসি পাঠ করে শরীরকে বন্ধ করে রাত্রে ঘুমানো উচিত। আর সাথে সাথে একটি আমর আরজ করব, রাত্রে যদি কোনো কিছু বিরক্ত করে বা ঘুমের মধ্যে বিরক্ত করে, তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। পুরুষ অথবা মহিলা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনিও চাইলে এই আমলটি করতে পারেন। রাত্রেবেলা যদি কোনো কিছু বিরক্তি করে বা কোনো সমস্যা করে, তো এই আমলটি আপনারা চাইলে করতে পারেন। ঘুমানোর পূর্বে বিছানায় বসে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে প্রথমেই একবার সূরা ইখলাস পাঠ করুন, এরপর সূরা ফালাক পাঠ করুন, এরপর সূরা নাস পাঠ করুন। এভাবে 3টি সূরা তেলাওয়াত করবেন। অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং 3টি সূরা পাঠ করে হাতে ফুঁক দিয়ে মাথায় এবং মুখে এবং শরীরের সামনের জায়গা এবং পিছনের দিকে এভাবে পুরো শরীরকে আপনি মালিশ করুন। মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এইভাবে 3 বার আপনি করবেন। অর্থাৎ একবার করার পর আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার, 3টি সূরা একবার পাঠ করে আবার বন্ধ করাবেন, আরও একবার 3 বার পাঠ করে এভাবে পুরো শরীরকে বন্ধ করাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে আপনার ঘুমের মধ্যে যদি কোনো কিছু বিরক্তি করে বা কোনো সমস্যা করে, আশা করি আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে বিবারিয়া থেকে শাহিন মোল্লা ভাই জানিয়েছেন যে দাদির পেটে ব্যথা এবং মাথায় ব্যথা। আপনাকে পরামর্শ দিব, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এই জন্য বিশেষ তাবিজ প্রদান করে থাকি। পেটে ব্যথা এবং মাথা ব্যথার জন্য আলাদা আলাদা তাবিজ দিয়ে থাকি। এই তাবিজ ব্যবহার করার ফলে আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার দাদির পেটে ব্যথা, মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফেজানে মদিনা প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে বড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি চাইলে ইজতিমায় অংশগ্রহণ করতে পারেন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আপনি তাবিজাত সংগ্রহ করুন। এভাবে আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর আমাদের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাগুলোতে আপনি অংশগ্রহণ করুন, ভালো ভালো নিয়ত সহকারে আপনার পেরেশানি দূর হওয়ার নিয়তে। ইজতিমার পর আলহামদুলিল্লাহ অধিকাংশ জায়গা আছে যেখানে যেখানে আমাদের জিম্মাদার আছে এবং তাবিজাতও প্রদান করে থাকে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাত ব্যবহার করার ফলে আপনার দাদি আশা করি সুস্থ হয়ে যাবে। যাদের পেটে ব্যথা আছে একটি রুহানি চিকিৎসা আরজ করব।
আপনি কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ পাকের দয়ায় পেটে ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর যাদের মাথা ব্যথা আছে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে লিখে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে তাবিজ বানিয়ে এটিকে ব্যবহার করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটি ব্যবহার করার বরকতে মাথা ব্যথা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল বারিক ভাই জানিয়েছেন যে চাচাতো ভাইয়ের কাছে টাকা পাচ্ছে কিন্তু দিচ্ছে না। তো আপনি প্রত্যেক জুমাবার আসরের নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করুন। পাঠ করে মাগরিবের কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাকের নিকট দোয়া করুন এবং যে টাকা নিয়েছে আপনার থেকে তার জন্য দোয়া করুন। হতে পারে সে কোনো পেরেশানিতে আছে যার কারণে হয়তো টাকা পরিশোধ করতে পারছে না, তো আল্লাহ যেন ওর পেরেশানি দূর করে দেয় ওই ব্যক্তির, এভাবেও দোয়া করতে থাকুন। আল্লাহ পাকের দেয় আশা করি ইনশাআল্লাহ দয়া হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। আরও একবার আরজ করছি, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এইভাবে আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার মনের আশা পূরণ হবে না, অর্থাৎ আপনার সমস্যার সমাধান হবে না, এর আগ পর্যন্ত আমলটি জারি রাখুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন যে ভাইয়ের কাজে কর্মে মন বসে না। এর জন্য কিবলা শাইখা তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এনার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপে এর 37 নং পেজের মধ্যে খুবই সুন্দর একটি ওয়াজিফা প্রদান করেছেন। তা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 101 বার কাগজে লিখে তাবিজ বানিয়ে বাহুতে বেঁধে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বৈধ কাজকর্মে ইনশাআল্লাহ হালাল চাকরিতে মন বসে যাবে এর বরকতে। তো এই আমলটি করুন, আশা করি আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দয়া হবে। খেয়াল রাখবেন ইয়া আল্লাহু লেখার ক্ষেত্রে হা শব্দের যে গুল বৃত্তাকার রয়েছে এটি যেন স্পষ্ট বোঝা যায়, এদিকে খেয়াল রাখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। রাজশাহী থেকে মাসুম শেখ ভাই জানিয়েছেন যে ছেলের চাকরি হচ্ছে না, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে কিন্তু এরপরও চাকরি হচ্ছে না। তো আপনার ছেলের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখা যাচ্ছে। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আশা করি চেষ্টা করতে থাকলে ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তো এই জন্য আরজ করব আমল করতে থাকুন, পাশাপাশি চেষ্টাও করতে বলুন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ দয়া হবে। চাকরি যেন হয়, চাকরির ব্যবস্থা যেন হয়, এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করতে বলুন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করবে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ভালো চাকরির ব্যবস্থা, হালাল ইনকামের ব্যবস্থা হয়ে যাবে। আব্দুল আউয়াল ভাই জানিয়েছেন নাতির বয়স 4 বছর, কথাবার্তা বলতে পারে না এবং হঠাৎ 6 মাস হয়েছে কথা বলতে পারছে না। আল্লাহ পাক আপনার নাতিকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমরা দোয়া করি। আপনার নাতির পেরেশানিকে যাতে আল্লাহ তাআলা দূর করে দেয়। আপনাকে বলবো আপনি হেফাজতের জন্য এবং বরকতময় পানি আলহামদুলিল্লাহ আমরা প্রদান করে থাকি। কিবলা শাইখা তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে দমকৃত পানিও আমরা দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ আল্লাহর ওলির দম করা পানি এবং আরও বরকতময় বিভিন্ন পানি রয়েছে, এগুলো ব্যবহারের ফলে, পান করানোর ফলে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দয়া হবে। এবং তাবিজাত সংগ্রহ করুন। এই জন্য আপনি চাইলে
ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে আসতে পারেন। ওইখানে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে বলা ইজতিমা অনুষ্ঠিত হয়। এর পরেই তাবিজাত প্রদান করে থাকি। আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। আর আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি, তবে জিন জাদু ইত্যাদি এই কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তার শারীরিকভাবে অর্থাৎ তার স্বভাবগত এই সমস্যা দেখা দিয়েছে, ডাক্তারি কোনো সমস্যা হতে পারে। আল্লাহ পাক আসানি দান করে আমরা দোয়া করি। এই জন্য আপনাকে আরজ করব আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, সরাসরি তাবিজাত সংগ্রহ করুন। আরেকটি ওয়াজিফা প্রদান করব, প্রতিদিন আসরের নামাজের পর বা বিকালবেলা কুরআনুল কারীমের আয়াতে মুবারাকা বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতে মুবারাকা পাঠ করুন। পাঠ করে আপনার নাতির মুখের মধ্যে ফুঁক দিন। নামাজি কোনো ব্যক্তি মুখে ফুঁক দিবে, আশা করি এর বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো সমস্যা সমাধানের জন্য রোহানি চিকিৎসার পাশাপাশি আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। তাবিজাত সংগ্রহ করার জন্য আপনারা চাইলে আমাদের তাবিজাতের যে স্টল বিভিন্ন জায়গাতে রয়েছে, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারেন। এই জন্য আপনারা চাইলে ঢাকাতে অথবা ঢাকার আশেপাশে যারা আছেন, ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা, এখানেও আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। যারা চট্টগ্রামে আছেন, চট্টগ্রাম শহর লালদিঘি শাহী জামে মসজিদে, ওইখানেও সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয়, ওইখানেও আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। হাটহাজারী ও দুদিয়া মাদ্রাসা মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়। এভাবে ফটিকছড়ি বিবির হাট সুদিনা জামে মসজিদে আমাদের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি রিজার্ভ বাজার মসজিদে আমাদের সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয়, ওইখানেও আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। আমাদের জিম্মাদার রয়েছে আলহামদুলিল্লাহ এখানে, আপনারা চাইলে ওইখান থেকেও তাবিজাত সংগ্রহ করতে পারেন। এভাবে বিবারিয়াতেও আমাদের বাদুগড় বাস স্ট্যান্ড এর পাশেই জামিয়াতুল মদিনা ফৈজানে আলা হজরত জামিয়াতুল মদিনা রয়েছে, ওইখানে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন, ওইখানে আমাদের জিম্মাদার রয়েছে। এবং বিশেষ করে কসবা আখাউড়া, ওইখানেও আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে। কসবা খারেরা বাজার বাস স্ট্যান্ড জামে মসজিদ, ওইখানেও আলহামদুলিল্লাহ সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয়। যারা ওইখানে আশেপাশে আছেন, চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আমরা কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন। কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে একজন এসএমএস করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার স্ত্রী মাঝে মাঝে উল্টোপাল্টা কথাবার্তা বলে, জানার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার স্ত্রীর সমস্যার সমাধানের জন্য আপনি প্রতিদিন ইয়া মুমিনু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আমি বগুড়া থেকে বলছি, আমার ভাইয়ের নাম আফিফ, তার বয়স 2 বছর, সে কাউকে ডাকে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার ভাইয়ের এই সমস্যাকে সমাধান করে দেখে আমরা দোয়া করি। এই জন্য
আপনি আপনার ভাইয়ের জন্য আপনি নিজে এবং বিশেষ করে আপনার মা বাবাকে বলুন আমলগুলো করতে। এই আমলটা চাইলে করতে পারে প্রতিদিন একটি সময় নির্ধারণ করে অধিক হারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে দুআয়ে ইউনুস বলা হয়। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনি যখন খুবই বিপদে ছিলেন, তো এই দুয়ার বরকতে আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। এটি কোরআনি একটি ওয়াজিফা, কোরআনি একটি দোয়া। তো এটি খুবই মর্যাদাপূর্ণ একটি দোয়া এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাকে বলবো আপনার বাবাকে মাকে বলুন এই ওয়াজিফাটি পাঠ করে এবং আল্লাহ পাকের নিকট আপনার ভাইয়ের জন্য দোয়া করতে। দোয়া করার বরকতে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ভাইয়ের যে সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। শাহজাহানপুর থেকে বলছি। জানালেন যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক কবিরাজ দেখিয়েছি, অনেকে বলছে যে জিনের সমস্যার কারণে বিয়ে হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করাতে চাই। নাম এবং মায়ের নাম দিয়েছেন আলো। তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা আপাতত কোনো জিন জাদু এগুলো সমস্যা দেখছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা চলতেছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। চেষ্টা করতে বলুন, আপনারা চেষ্টা চালিয়ে যান। আল্লাহ পাকের দয়ায় আশা করি বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এবং প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করতে বলুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন। এই ওয়াজিফার বরকতে আশা করি খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। বিবাহ ঠিক হয়ে গেলেও যেন ওয়াজিফা পাঠ করা বন্ধ না করে অবশ্যই বলবেন যে এটি চালু রাখার জন্য যতক্ষণ পর্যন্ত বিবাহ হবে না। আর নিয়ত রাখবে আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয় অবশ্যই সুন্নত মোতাবেক শরীয়ত সম্মতভাবে সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষ্ঠান হোক বা যাই হোক সকল কিছু শরীয়ত ভিত্তি এবং শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না, এর থেকে বেঁচে থাকবে। এই নিয়ত রাখতে বলবেন। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে মেসেজ করেছেন যে আমার বাড়ি বালাবাড়ি থেকে বলছি, আমার মায়ের মেরুদণ্ডে ব্যথা, রুহানি চিকিৎসা আছে। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। মেরুদণ্ডে ব্যথা যেন দূর হয় এর জন্য কিবলা শাইখ তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি ওয়াজিফা প্রদান করেছেন। প্রতিদিন ফজরের নামাজের পর 41 বার, অর্থাৎ ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময়টি আছে ওই সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আল্লাহ পাক চাইতে মেরুদণ্ডের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমলটি যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ হবে না ততদিন পর্যন্ত জারি রাখবে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আপনার মা সুস্থ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে কল অথবা মেসেজের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল দিয়েছেন। ইনশাআল্লাহ কিছু কল আমরা নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার সংসারে আয় বরকত নাই, আবার কোনো কর্মস্থানের ব্যবস্থা হচ্ছে না, অবহেলাটা লেগে গেছে। আচ্ছা, একজন ইসলামী ভাই কল করেছেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, অভাবন্টন লেগেই আছে। আল্লাহ তাআলা আপনার সংসারে আয় উন্নতি দান করুক, বরকত দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বলছিলাম আসাদুজ্জামান সরকার, আমার হলো শ্বাসকষ্ট, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আসাদুজ্জামান সরকার ভাই জানিয়েছেন যে শ্বাসকষ্ট। আল্লাহ পাক আপনার শ্বাসকষ্টকে দূর করে দিক, আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। পাবনা, আমার নাম হচ্ছে ইমন,
আমার বাবার ঠিকাদারি ব্যবসায় কোনো কাম কাজ হচ্ছে না। আচ্ছা, পাবনা থেকে ইমন ভাই জানিয়েছেন যে ঠিকাদারির ব্যবসা, কিন্তু বরকত হচ্ছে না, কাজ হচ্ছে না। আল্লাহ পাক আপনার কাজের মধ্যে বরকত দান করুক, আমরা দোয়া করি ব্যবসার মধ্যে। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলা থেকে বলছি, মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার হাঁটুর ব্যথা ভালো হয় না, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, নোয়াগা থেকে খায়রুল ইসলাম ভাই জানিয়েছেন হাঁটু ব্যথা ভালো হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ ইউসুফ আলী। আমার বোনের বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুসাম্মদ আঞ্জুমানারা খাতুন পলি, তার মায়ের নাম মুসাম্মদ জরিনা বেগম। আচ্ছা, ইউসুফ আলী ভাই জানিয়েছেন বোনের সন্তান হচ্ছে না, সন্তান সম্ভবের সময় হলে গর্ভপাত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক শিফা দান করুক, আমরা দোয়া করি। নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক বা আসানির সাথে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি যেহেতু ইস্তেখারার জন্য বলেছেন, আমরা ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন একজন ইসলামী ভাই যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো ব্যবস্থা হচ্ছে না, অভাবন্টন লেগেই আছে। আল্লাহ পাক অভাবন্টনকে দূর করে দিক, সংসারে আয় উন্নতি বরকত দান করুক, আমরা দোয়া করি। একটি আমল আরজ করব, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার দৈনিক আমলটি করতে হবে এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আর একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। এই ওয়াজিফাটি পাঠ করবে 112 বার এবং টানা 7 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি ঘরের অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনি নিজেও আমল করুন, আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও আমলটি করতে বলুন। আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন সিরাজগঞ্জ থেকে একজন ইসলামী ভাই আসাদুজ্জামান ভাই জানিয়েছেন যে শ্বাসকষ্ট। আপনাকে পরামর্শ দিব শুরুতেই যে আপনি শ্বাসকষ্টের জন্য আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আমরা শ্বাসকষ্টের সমস্যার জন্য বিশেষ তাবিজ প্রদান করে থাকি। এটি ব্যবহারের ফলে ইনশাআল্লাহ আপনার শ্বাসকষ্ট আশা করি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো যদি সম্ভব হয় আমাদের যারা তাবিজাতের জিম্মাদার আছে তাদের সাথে আপনি যোগাযোগ করুন। তো যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করার চেষ্টা করুন। ওজিফা আরজ করব, ইয়া কাবীরু ইয়া কাবীরু। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করবেন। হাতে ফুঁক দিয়ে পুরো শরীরে মালিশ করবেন, গলাতে ফুঁক দিবেন। আশা করি আল্লাহ পাকের দয়ায় আপনার শ্বাসকষ্টের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। পাবনা থেকে ইমন ভাই জানিয়েছেন যে বাবার ঠিকাদারির ব্যবসায় কোনো কাজকর্ম হচ্ছে না, বরকত হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত দান করুক, আমরা দোয়া করি। কিবলা শাইখুত তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এনার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার 35 নম্বর পৃষ্ঠায় লিখেন যে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে ঘরে ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না এবং হালাল রিজিকের মধ্যে খুবই বরকত হবে। যদি দোকানে ঝুলিয়ে দেওয়া হয় এবং যদি ব্যবসা বৈধ হয় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খুব উন্নতি হবে আল্লাহ পাক চাইতে। বিসমিল্লাহির রহমানির রহিম সাদা কাগজে এটিকে লিখে, চাইলে এটি যেন নষ্ট না হয় লেমিনেটিং করিয়ে আপনি চাইলে ঘরে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিতে পারেন।
ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর বরকতে ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। বিসমিল্লাহির রহমান রহিম লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, বিসমিল্লাহির রহমান রহিম এর মধ্যে হা এবং মিম এই শব্দগুলোর গোল বৃত্তকার যেন স্পষ্টভাবে বোঝা যায়, এটার খেয়াল রাখবেন অবশ্যই। আর তাবিজ লেখার ক্ষেত্রে নক্তা অর্থাৎ জের জবর, নক্তার সাথে সাথে জের জবর দেওয়াটা আবশ্যক না, অর্থাৎ জের জবর পেশ এগুলো দিতে হবে না, শুধুমাত্র ইবারত বিসমিল্লাহির রহমান রহিম লিখে দিলে হয়ে যাবে। নোয়াগা থেকে খায়রুল ইসলাম ভাই জানিয়েছেন যে হাঁটু ব্যথা ভালো হচ্ছে না, আপনি সর্বদা চলতে ফিরতে হাঁটতে বসতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার হাঁটু ব্যথা আশা করি দূর হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে বলবো আপনারা চাইলে যাদের হাঁটু ব্যথা বা পায়ে ব্যথা আছে এবং হাতের মধ্যে ব্যথা আছে অথবা মেরুদণ্ড বা কোমরের ব্যথা আছে, আপনারা চাইলে আমাদের থেকে এর জন্য তাবিজাত সংগ্রহ করতে পারেন। বিশেষ করে আমরা এগুলো দূর হওয়ার জন্য আমরা বিশেষ একটি কালো সুতা পরা দিয়ে থাকি। এই কালো সুতা পরা ব্যবহারের বরকতে আশা করি আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যারা ব্যবহার করবেন, আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন, হাতে পায়ে এবং কোমরের ব্যথা থাকলে দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। ইউসুফ আলী ভাই আমাদেরকে জানিয়েছিলেন বোনের ইস্তেখারার জন্য, তো আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখেন সন্তান এটি আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। সন্তান সম্ভবের সময় মা বোন যারা রয়েছেন, ইসলামী বোনেরা অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হয় এবং ওই সময়গুলোতে নর্মালিভাবে যেভাবে চলাফেরা হয় একটু সাবধানতার সাথে চলতে হয়। বিশেষ করে সন্ধ্যার টাইমে বাইরে যাওয়া, একা যাওয়া বা সন্ধ্যার পর একা থাকাটা এটা একটু রিস্কের হয়ে থাকে, এগুলো একটু খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমরা সন্তান হেফাজতের জন্য সুয়ের তাবিজ দিয়ে থাকি, তো এই সুয়ের তাবিজ ব্যবহারের বরকতে আশা করি সন্তান হেফাজত থাকবে। তো আল্লাহ পাকের দেয় যখনই সন্তান সম্ভবের সময় হবে সামনে, তো সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই তাবিজটি সংগ্রহ করতে পারেন। দর্শকবৃন্দ যারা দেখছেন, আপনারাও চাইলে তাবিজটি সংগ্রহ করতে পারেন, এমনিতেও চাইলে সংগ্রহ করে রেখে আপনি ব্যবহার করতে পারেন সন্তান হেফাজতের জন্য। আল্লাহ পাকের দেয়া ইনশাআল্লাহ সন্তান হেফাজত থাকবে। এবং যাদের সন্তান হচ্ছে না, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর দৈনিক বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন, স্বামী এবং স্ত্রী উভয়জনে। যতদিন পর্যন্ত সন্তান হবে না আমলটি কন্টিনিউ করতে হবে। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। এবং সন্তান হওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তাআলা দয়া আলহামদুলিল্লাহ আমরা তাবিজাত প্রদান করে থাকি। তাবিজাত সংগ্রহ করুন, আশা করি ইনশাআল্লাহ নেককার সন্তান আল্লাহ তাআলা প্রদান করবে। আল্লাহ পাক সকলকে নেককার সন্তান দান করুক যারা নেককার সন্তানের প্রত্যাশী রয়েছেন। আর বিশেষ করে সন্তান সম্ভবের সময়ে ইসলামী বোনেরা অবশ্যই সূরা মরিয়ম অধিক হারে তেলাওয়াত করবেন। আর সূরা ইনশিকাক অথবা সূরা মরিয়মের প্রথম 5 আয়াত দৈনিক একবার পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করবেন। চাইলে অন্য কারো মাধ্যমেও পাঠ করিয়ে ফুক দিয়ে পানি পান করতে পারেন। অবশ্যই পাঠ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন মাখরাজ সহকারে সহি শুদ্ধভাবে আদায় করা হয়। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এইভাবে আমল করার মাধ্যমে নেককার সন্তান হবে এবং সন্তান সম্ভবের সময়ে যে বিভিন্ন সমস্যা দেখা দেয় আল্লাহ পাক চাইতো তা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, কিছু হোয়াটসঅ্যাপের মেসেজ আমরা করার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন। আমাদেরকে জানিয়েছেন
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমি গাজীপুর থেকে বলছি। আমার বোনের বয়স 7 বছর, এখনও কথাবার্তা বলতে পারছে না, নিজের শরীরে নিজে মারে, স্বাভাবিকভাবে মানসিকভাবে চলাফেরা করে না। কোনো সমস্যা আছে কি না এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছি। বোনের নাম দিয়েছেন আয়েশা আক্তার। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে দেখতে পাচ্ছি যে তার মানসিক রোগের সমস্যা রয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনাকে বলবো, সম্ভব হলে যতটুকু সম্ভব হয় আপনার বোনের জন্য বিশেষ করে আপনি তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় তাবিজাত সংগ্রহ করলে আল্লাহ পাকের দয়ায় আপনার বোনের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার আম্মুর দাঁতে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুন। দাঁতে ব্যথার জন্য কিবলা শেখুল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি ওয়াজিফা প্রদান করেছেন। এটি চাইলে আমল করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দাঁতের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর দাঁতে ব্যথা দূর হওয়ার একটি মাধ্যম এটাই রয়েছে, চাইলে মিসওয়াক করতে পারেন। মিসওয়াকের বরকতে আলহামদুলিল্লাহ দাঁতের বিভিন্ন সমস্যা আল্লাহ পাকের দয়ায় সমাধান হয় এবং দাঁত মজবুত হয় এবং বিভিন্ন যে সমস্যা রয়েছে দাঁতের এবং হজম শক্তির, এইগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় দূর হয়। তো যাদের দাঁতের সমস্যা আছে বা মুখের সমস্যা আছে, আপনারা চাইলে মিসওয়াক ব্যবহার করতে পারেন। মিসওয়াকের বরকতে আল্লাহ পাকের দয়ায় আপনাদের মুখের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সূরা ইয়াসিন শরীফের এই আয়াতে মুবারাকা, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামু কওলাম মির রাব্বির রহিম, এটি 3 বার পাঠ করে নিজের আঙ্গুলের উপরে ফুঁক দিয়ে দাঁতে মালিশ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দাঁতের ব্যথা আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর একটি সহজ ওয়াজিফা আরজ করব। ইয়া আল্লাহু 7 বার সাদা কাগজে লিখে বা লিখিয়ে তাবিজের মতো ভাঁজ করে, উত্তম হলো প্লাস্টিক দিয়ে বাঁধবেন। তো চোয়ালের দাঁতের নিচে চিবানুতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল চোয়ালের ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সকলে শুকরিয়া আদায় করছি। আজকের মতো এখানে আমরা বিদায় নেব। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আবারও আগামী অনুষ্ঠানে আপনাদের কল SMS আবারও পড়ার চেষ্টা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বি মুস্তাফা বা'দু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে দোয়াতে শামিল হয়েছেন, হাত উত্তোলন করেছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা নেককার সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার সন্তান দান করুন। আল্লাহ যারা ফ্যামিলিগতভাবে বিভিন্ন পেরেশানিতে আছে, আল্লাহ তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ শিফা দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের এই দেশকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নত সহ সকল উলামা আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো